হ্যালো এভরিওয়ান, অনলাইন জব প্রিপারেশন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বাংলাদেশের নদ নদীর বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় নদ নদীর পার্থক্য, আন্তঃসীমান্ত নদী বলতে কী বোঝায়, বদ্বীপ কীভাবে সৃষ্টি হয়, উপনদী ও শাখা নদীর পার্থক্য এবং এ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। প্রথমেই আমরা শুরু করব নদ নদীর পার্থক্য দিয়ে। নদ বলতে যে সকল জলস্রোতের নাম পুরুষবাচক তাদেরকে নদ বলা হয়। সাধারণত নদের নামের শেষে অকারান্ত যুক্ত থাকে। উদাহরণস্বরূপ ব্রহ্মপুত্র, কপোতাক্ষ, ভৈরব ও দুধকুমার। অন্যদিকে নদী বলতে যে সকল জলস্রোতের নাম স্ত্রীবাচক তাদেরকে নদী বলা হয়। নদীর নামের শেষে রস্বই, রস্যউ এবং আকারান্ত যুক্ত থাকে। উদাহরণস্বরূপ ইছামতি, আত্রাই, মনু, সাঙ্গু, পদ্মা, মেঘনা ও যমুনা। নদ ও নদীর বেসিক যে পার্থক্য তা হলো ব্যাকরণগত পার্থক্য। এ পর্যায়ে আমরা আলোচনা করব আন্তঃসীমান্ত নদী নিয়ে। যেসব নদ ও নদী দুই বা ততোধিক দেশের রাজনৈতিক সীমান্ত অতিক্রম করে প্রবাহিত হয়েছে তাদেরকে আন্তঃসীমান্ত নদী বলা হয়। বাংলাপিডিয়ার মতে বাংলাদেশে মোট আন্তঃসীমান্ত নদীর সংখ্যা ৫৮টি। তার মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ৫৫টি। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ৩টি। সেগুলো হলো সাঙ্গু, মাতামুহুরী ও নাফ। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের মতে বাংলাদেশে মোট আন্তঃসীমান্ত নদীর সংখ্যা ৫৭টি। বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ৫৪টি। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ৩টি। সেগুলো হলো সাঙ্গু, মাতামুহুরী এবং নাফ। এ পর্যায়ে আলোচনা করব বদ্বীপ কীভাবে সৃষ্টি হয়। নদী মোহনায় পলি ও মাটি জমাট হয়ে যে নতুন ভূমির সৃষ্টি করে তাকে বদ্বীপ বলে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের কিছু অঞ্চল নিয়ে এই অঞ্চল গঠিত হয়। বদ্বীপ দেখতে গ্রিক বর্ণ ডেল্টা বা মাত্রাহীন বয়ের মতন। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ এবং বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। এখানে চিত্রে বাংলাদেশের বদ্বীপের অবস্থান দেখানো হয়েছে। মূলত এই অঞ্চলটা নিয়েই বাংলাদেশের বদ্বীপের অবস্থান। এই দিক দিয়ে পদ্মা নদীর প্রবেশ এবং তা এইখানে এসে মেঘনায় মিলিত হয়েছে এবং মেঘনা অবশেষে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই পাশে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, এই পাশে সুন্দরবন এবং এই অঞ্চলগুলো হলো কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, লক্ষ্মীপুর, নোয়াখালী, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, ভোলা। মূলত এই অঞ্চলটা নিয়েই বাংলাদেশের বদ্বীপের অবস্থান। এ পর্যায়ে আলোচনা করব উপনদী ও শাখা নদী নিয়ে। উপনদী বলতে কোনো উৎস হতে উৎপন্ন হয়ে যখন কোনো নদী অন্য কোনো নদীতে মিলিত হয় তাকে উপনদী বলা হয়। অন্যদিকে যে সকল নদ বা নদী কোনো উৎস হতে উৎপন্ন না হয়ে অন্য কোনো নদ বা নদী হতে উৎপন্ন হয় তাদেরকে শাখা নদী বলা হয়। চিত্রে দেখানো হয়েছে কিভাবে উপনদী এবং শাখা নদীর সৃষ্টি। এখানে বিভিন্ন উৎস রয়েছে, যে উৎসগুলোকে বলা হয় উপনদী। এই উৎসগুলো কোনো পর্বতশৃঙ্গ থেকে সৃষ্টি হয়েছে। যখন কয়েকটি উৎস কোনো একটি স্রোতধারায় মিলিত হয় সেই স্রোতধারাকে বলা হয় মূল নদী। যেমন এগুলো হলো উৎস। এই উৎসগুলো মিলিত হয়েছে এখানে। এইটা হলো মূল ধারা, এটা হলো মূল নদী। যখন মূল নদী হতে কোনো শাখার সৃষ্টি হয়, যেমন এই শাখাটি সৃষ্টি হয়েছে, আর এই শাখাটিকে বলা হবে শাখা নদী। তাহলে উপনদী ও শাখা নদীর বেসিক পার্থক্য হলো যখন কয়েকটি উৎস একসাথে মিলিত হয়ে একটি জলধারার সৃষ্টি করে সেই জলধারাকে বলা হয় মূল নদী, এবং এই মূল নদী থেকে যখন কোনো শাখার সৃষ্টি হয় তাকে বলা হয় শাখা নদী। এ পর্যায়ে আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে বিভিন্ন পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।
আন্তর্জাতিক নদী বলা হয় ব্রহ্মপুত্রকে, যা বাংলাদেশ, ভারত ও চীনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দুধকুমার বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী কুলিক। ভারত হতে বাংলাদেশে প্রবেশকারী নদী আত্রাই, পুনর্ভবা, ট্যাঙ্গন। সংক্ষেপে এটাকে মনে রাখার জন্য বলা যেতে পারে আপটা। এতে আত্রাই, পিতে পুনর্ভবা এবং টিয়েতে ট্যাঙ্গন। বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা, যা 12টি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের ক্ষুদ্রতম নদী গাঙ্গিনা। বাংলাদেশের বৃহত্তম, গভীরতম ও প্রশস্ততম নদী মেঘনা। কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে। বাংলাদেশের খরস্রোতা নদী কর্ণফুলী। এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী, যা 2020 সালে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ নামে ঘোষণা করা হয়েছে। যৌথ নদী কমিশন গঠিত হয় 1972 সালে। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে অবস্থিত। হালদা ভ্যালি খাগড়াছড়িতে অবস্থিত। এই হলো আমাদের আজকের বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।